রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদের নমস্কার এবং সালাম জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। আজকে বাবা বাজার থেকে বড় বড় দুটি রুই মাছ এনেছে। মাছ কাটা এবং রান্না বাড়া সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এখন মাছগুলোকে কেটে নেব। প্রথম মাছটাকে ছালিয়ে নিচ্ছি। এখন কেটে নেব। দেখেন মাছ কাটার গন্ধে ফেরার পাগল হয়ে গেছে। এরকম করে না, বিড়াল রে কামড় দিব। এখন বিড়াল মাছের নাড়ি বুড়ি খেতে দিছি। এখন মাছগুলোকে পিস পিস করে নিচ্ছি, যেরকম ভাবে পিস করলাম। সবগুলো মাছ একইভাবে পিস করে নিচ্ছি। কিসে খাও? তোমার তো দেওয়া হয়েছে, খাও না। তুমি মাছের পিস খাবা? সবগুলো মাছ কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। সবগুলো মাছ ধোয়া হয়ে গেছে, এখন যতটুকু রান্না করব ততটুকু নিয়ে নিচ্ছি। এতটুকু মাছ নিয়ে নিলাম রান্না করার জন্য। এখন রান্না বসাবো। ভাত আর কাঁকরোল ভাজি রান্না হয়ে গেছে, এখন মাছ রান্না করব। প্রথমে মাছগুলা ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। মাছ মাখানো হয়ে গেছে, এখন কাঁকরোল ভাজি তেলে মাছগুলো ভেজে নিচ্ছি।
মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন মাছ ভাজা তেলে সবজিগুলো ভেজে নেব। ডাঁটার আলু দিয়ে ঝোল রান্না করব রুই মাছের। দিয়ে দেব অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। অল্প পরিমাণ জল দিয়ে দেব। এখন সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেব। ঢাকনা খুলে দেখবো সবজিগুলো সিদ্ধ হলো কিনা। সবজি সিদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সবজি ভাজা হয়ে গেছে, এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো জিরা ফোড়ন, দিয়ে দেবো হলুদ গুঁড়া আর অল্প পরিমাণ জল। দিয়ে দেবো মরিচ গুঁড়া আর দিয়ে দেবো ধনে গুঁড়া। দিয়ে দেবো জিরা বাটা। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে দেব। ঝোলটা ফুটে এলে মাছগুলো দিয়ে দেব। মাছের ঝোল ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে মাছের মাথা দিলাম, রুই মাছের ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
মাছ থেকে অল্প পরিমাণ তেল হয়েছিল, এখন ওই তেলের বড়া বানাবো। দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন সবগুলো একসাথে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এখন বড়াগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো উল্টে দিচ্ছি। মাছের তেলের বড়া ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছ কাটা, রান্না বাড়া সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। বড়া দেই, বড়া একটা খাও দেখি। মাছের তরকারি দিতাম, জোড়া নেই। আলু দেই, অল্প একটু ঝোল দেই। আচ্ছা, আলু আর ডেঙ্গা দিছি। হ্যাঁ, ছোট বোনকে খেতে দিছি, ও খাচ্ছে। খাও, মুখে দাও। কেমন হয়েছে তরকারি? ভাল লাগে? কেমন ভাল লাগে? আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। এবার কুক টাটা টাটা।